নমস্কার, আমি রূপসা। আমার চ্যানেলের একটি নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমার ভাইয়ের 21 দিন কমপ্লিট হয়েছে, তো তার জন্য 21 দিন পর যে ষষ্ঠী পুজোটা হয় সেটাই আজ মামার বাড়িতে হবে। তাই আজ খুব সকাল থেকেই চলছে পুজোর প্রস্তুতি। ওই যে পুজোর বাসনগুলো ছাদে শুকনো হচ্ছে দেখলে, ওইগুলো দিদা ধুয়ে রেখেছে। আরও কিছু রয়েছে, সেগুলো দিদা পরে ধোবে। এরপর ওই 10:30টার দিক করে আলুর তরকারি আর মুড়ি দিয়ে টিফিন করলাম। আর এখন আমি আর ভাই একটু লুডো খেলছি। এরপর ওই 12:30টার দিক করে স্নান টান করে এখন এসেছি ছাদে জামা কাপড়গুলো শুকনো করতে দিতে। এরপর আমি আর ভাই ডোরেমন দেখতে দেখতে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। আজকে লাঞ্চের মেনুতে রয়েছে শুক্তো আর আলু ভাজা। যেহেতু বাড়িতে আজ পুজো, তাই নিরামিষ রান্নাবান্নাই আজ হয়েছে। খাওয়া দাওয়ার পর এই যে ভাই এখানে ঘুমাচ্ছে আর আমরাও একটু করে রেস্ট নিয়ে নিলাম। এরপর ওই 3টের দিক করে আমরা সব পুজোর আয়োজন করতে আরম্ভ করলাম। এই ঘড়িটা ওই 15 মিনিট মতো ফার্স্ট রয়েছে। তো যাই হোক, এই যেখানে মামিমা ষষ্ঠী পুজোতে গুড় পিঠে করতে হয়, তার জন্যই চালের পেস্টটা এখানে বানিয়ে দিচ্ছে। এরপর এই যে এখানে মামিমা রাতের ডিনারের জন্য সবজি কাটছে। দিদা এখানে গুড় পিঠে বানানোর জন্য গুড়টা জাল দিচ্ছে, তাই আমি একটু দেখছি। বাহ, খুব সুন্দর লাগছে। এই যে এখন এখানে দিদা গুড় পিঠে বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। তো এইখানে চালের পেস্ট সাথে সুজি, গুড়, চিনি আর অল্প ময়দা দিয়ে বেশ সুন্দর করে এই যে গোলনাটা রেডি করেছে। একদিকে চলছে গুড় পিঠে বানানোর প্রস্তুতি, আর এই যে অন্যদিকে মামিমা যেখানে পুজো হবে সেখানে আলপনা দিচ্ছে। এই যে এখন স্টার্ট হলো পিঠে ভাজার কাজ। এখানে আমিও দিদাকে একটু হেল্প করে দিয়েছি। পুজোতে 21টা পিঠে লাগবে, তো সেগুলো এখন ভাজা কমপ্লিট, এগুলো ঠাকুরের কাছে দিয়ে দিলাম। আর এইদিকে মামিমা আর ভাই মিলে পুজোর জায়গাটা গোছাচ্ছে। এই যে এটা হচ্ছে মেইন গেটের আলপনা, আর এইদিকে চলছে বাকি পিঠেগুলো ভাজার পর্ব। এখন বাজে প্রায় ওই 5:30টা মতো। আমাদের পিঠে ভাজা তো কমপ্লিট, এখন মামিমা রাতের খাবার জন্য রান্না বসিয়েছে। এদিকে আমি এখন বসেছি পুজোর জন্য ফল কাটতে। তো আমার ফল কাটা অলমোস্ট ডান। কিছু কিছু ফল দিতে বাকি রয়েছে, যেমন বেদানা, কলা, ওগুলো ঠাম্মি নিয়ে আসবে, তো নিয়ে এলে তারপর ওগুলো অ্যাড করে দেব। ঠাম্মি আসার পর এই যে কলা আর বেদানা কেটে দিয়ে দিয়েছি, আর বাকি কিছু ছিল সেগুলোও মামিমা দিয়ে দিচ্ছে। তো পুজোর প্রস্তুতি প্রায় কমপ্লিট। এখন আমি ফ্রেশ হয়ে এসেছি ভাইয়ের কাছে। তোমাদের এই জামাটার কথা মনে রয়েছে? শপিং মল থেকে ভাইয়ের জন্য কিনেছিলাম। ভাই আজ এই জামাটাই পুজোতে পরবে। এরপর সন্ধেবেলায় আমরা খেলাম একটু চা আর বিস্কিট। তোমরা কমেন্টে জানিও তো আমার ভাইকে এই জামাটা পরে কেমন লাগছে। এখন ওই 7টা মতো বাজে, ঠাকুরমশাই এসেছেন পুজো করতে। আর এই যে আশেপাশের অনেকে চাল, বাতাসা এইসব ঠাকুরের কাছে দিতে আসছে। আমি বললাম দিলাম মাথায় খুব চুল। ও মামিমার মতো হয়েছে না আমার মতো। আরে আমার আমি যাচ্ছে কথা বলছে উজানের ভাইটা এত কাঁদছে, বাড়ির লোককে অতিষ্ঠ করে দিচ্ছে, কাউকে কাজ করতে পারে না। মাছগুলো ভেঙে যেতে কতক্ষণ? পূজা
यदोद्नैवेद्यं पानीयं विष्णुविनारायणाय नमः आचमनीयं विष्णुविनारायणाय नमः धूपदीपं विष्णुविनारायणाय नमः यदोद्नैवेद्यं विष्णुविनारायणाय नमः ॐ प्रणय स्वाहा ॐ अपने स्वाहा মরুদাময়ত্তাঞ্চ শরৎচন্দ্র নিবারণম পট্টবস্ত্র পরিধানম বিনন্নত পয়োধরম অঙ্কার পীতম সুতাম বিচিঞ্চয় ইতি গন্ধপুষ্পে ওম ষষ্ঠিকাদিব্যৈ নমঃ ইতি গন্ধপুষ্পে ষষ্ঠিকাদিব্যৈ নমঃ গন্ধং ওম ষষ্ঠিকাদিব্যৈ নমঃ পানীয়ং ওম ষষ্ঠিকাদিব্যৈ নমঃ সর্বমর্ণ ভূষিতাম ওম তস্মৈ দুর্নং বলবো বিশ্ব পুষা বিশ্ববেদা ঠিক আছে ঠিক আছে দিলাম তো ভাই নিয়োগ ওম কয়নশ্চিত্ত অবনুসকিনা মবিতা শতাং ভবতু দৌঃ শান্তি অন্তরিক্ষ শান্তি পৃথিবীর শান্তি আপোষ শান্তি বনস্পতির শান্তি বিশ্বদেবা শান্তি শান্তিদেব শান্তি বাবাই ওই মানে ওইটা দে ওইটা খা না তুই খা দেবে তুমি খাও না না ওকে হইনি ছেলেদেরকে খেতে নেই মায়েদেরকে খেতে মায়েদেরকে খেতে দুটো নেব মিষ্টি দুটো নেব দুটো না একটা খাতা করতে আবার পরে খেজুরটা খাবো না খেজুর পুজো তো হয়ে গিয়েছে, এখন আমি আর মামিমা মিলে সবাইকে প্রসাদ খেতে দিচ্ছি। তারপর আমিও প্রসাদ খেলাম। পুজো তো শেষ হয়ে গিয়েছে, সবাই চলেও গিয়েছে। এখন রাতের খাবার জন্য লুচি হবে, তারই প্রিপারেশান চলছে। তো দিদা সব আমাকে রেডি করে দিলেও এখন লুচিগুলো আমি বেলছি। এরপর বেলা হয়ে গেলে দিদা সেগুলো ভাজবে। পাপি আর ঠাম্মি রয়েছে, ওরা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাবে। একটু পরে দেখাবো রাতের খাবার জন্য কি কি রান্না হয়েছে। এখন চলো লুচিগুলো দিদাকে বেলে দিই। তো আমার লুচি বেলা কমপ্লিট, এদিকে দিদা সব লুচিগুলো ভাজছে। আর আজ ফার্স্ট টাইম বাপি ভাইকে কোলে নিল। অ্যাকচুয়ালি ভাই খুব ছোট্ট তো, তাই বাপি কোলে নিতে ভয় পেত। তো আজ রাতের ডিনারে রয়েছে গরম গরম লুচি, সাথে কুমড়োর তরকারি আর ঘুগনি। পাপি আর ঠাম্মির খাওয়া হয়ে গিয়েছে, ওরা বাড়িও চলে গিয়েছে। এখন আমরা বসেছি খেতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ঈশ্বরের কাছে আমার ভাইয়ের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করো। তাহলে আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।